আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা নতুন ভিডিওতে, নতুন আইডিতে, নতুন পেজে, নতুন ইউটিউবে দিতে যাচ্ছি কীভাবে ভিআইপি ফেসবুক কাভার ফটো মেক করা যায়। যেমন এই ধরেন এই ডিজাইনের কাভার ফটো কীভাবে মেক করতে হয়। তাহলে কাভার ফটোগুলো খুব সুন্দর, যেমন ফেসবুক কাভার ফটো গিয়ে দেখা দেখুন কাভার ফটোগুলো খুব সুন্দর লাগছে। তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ধরনের কাভার ফটো মেক করা যায়। তাহলে আপনাদের জানতে হবে, প্রথমত আপনি একটি ওয়েবসাইট রয়েছে বা একটি অ্যাপস রয়েছে, আপনি চাইলে অ্যাপসটি ইনস্টল করে আপনি কাভার ফটো বানাতে, অথবা কোনো ওয়েবসাইট, যেমন আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আগে আপনাকে বানানো দেখাচ্ছি। তারপর ও চাইলে প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ক্যানভা লেখে, এই যে এখানে আপনি ক্যানভা লিখে সার্চ করবেন, তখন অ্যাপ আসবে, তখন অ্যাপটি ইনস্টল করে নেবেন। ও চাইলে আমাদের মতো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আপনি সার্চ দিবেন, এখানে ক্যানভা লিখে সার্চ দিবেন, CANVA ক্যানভা। অথবা দ্বিতীয় যখন ওয়েবসাইট আসবে তখন এখানে টিপ দিবেন, তখন এই যে ওয়েবসাইট রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেটি প্রবেশ করবেন। তবে জানতে হবে আগে এই ওয়েবসাইটটি প্রিমিয়াম ওয়েবসাইট, চাইলে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। তবে ফ্রিতে ব্যবহার করার জন্য আমাদের জন্য অ্যাড দেখতে হবে, অবশ্যই অ্যাড দেখতে। চাইলে আপনি এখান থেকে অন্য অনেক ডিজাইনের, শুধু কাপড় ফটো না, অনেক ধরনের ফটো মেক করতে পারেন। যেমন এখানে রয়েছে যে থ্যাংক ইউ সেফ, এ ধরনের পিকচার বানাতে পারেন, আপনার কোনো প্রিয়কে দিয়ে ছবি মেক করতে পারেন। তাহলে আজকে আমরা যেহেতু কাপড় ফটো দেখতেছি, তাহলে ওই যে সার্চ রয়েছে, এই সার্চ বারে আমরা টেপ দেবো, তারপর এখানে লিখবো কাভার ফটো, COVER কাভার, PHOTO কাভার ফটো। তারপর আমরা সার্চ করে দিব, সার্চ করে দেওয়ার পর দেখবেন অনেক ধরনের কাভার ফটো চলে এসেছে। আপনি চাইলে ওই যেগুলো প্রো লেখা রয়েছে, আপনি ওখানে চাইলে ওগুলা টাকা দিয়ে ব্যবহার করতে পারেন। তবে যেহেতু আমরা আজকে ফ্রি ব্যবহার করে দিয়েছি, তাহলে আমরা দেখবো আজকের কভার ফটোটি। এই যে এখানে দেখছেন ফ্যাশন শট, এখানে টিপ দিলে আপনারা প্রবেশ করতে পারবেন আমাদের আজকের মূল ভিডিওতে। তখন এখানে প্রবেশ করার পর আপনি নতুন যদি হয়ে থাকেন ইউজার ক্যানভা, তাহলে আপনার জন্য অনেক পারমিশন এলাও করে দিতে হবে, যা পারমিশন হবে আপনি এলাও করে দেবেন। তখন আপনি ওই যে ছবি রয়েছে, ছবির উপর টেপ দিবেন, তারপর ওই যে নিচে রিপ্লেস রয়েছে, রিপ্লেসে টিপ দিবেন। রিপ্লেসে টিপ দেওয়ার পর অনেক সময় আপনি চাইলে তারা গুগল থেকেও কোনো ছবি নিতে পারেন, আবার চাইলে তুই ভিডিও দিতে পারবেন এখানে। আর যেহেতু আমরা এসেছি আমরা নিজের ভিডিও দিয়ে বানাতে, তাই আপনি ওখানে এসে এই যে আপলোড ফটো রয়েছে, আপডেট ফটোতে চাপ দিবেন। অতঃপর এখানে ডিভাইস অপশন, এই যে ডিভাইস অপশন রয়েছে, আপনার ডিভাইস অপশনে চাপ দিবেন। ডিভাইস অপশনে চাপ দেওয়ার পর এখানে রয়েছে 4টি ফাইল, তখন আপনি ফাইল ম্যানেজারে টিপ দেবেন। ফাইল ম্যানেজারের উপর টিপ দেওয়ার পর ওই যে এখান থেকে আপনি কোনো ফটো দিতে পারেন, অথবা চাইলে ওই যে ট্রিটমেন্টের চাপ দিয়ে ওখানে আপনার সোজা গ্যালারিতে চলে যেতে পারে, যে গ্যালারিতে গিয়ে তখন আপনি পছন্দ মতো ফটো এড দিতে পারেন। তখন আমি যেমন এই ফটোটা দিলাম, যেমন আমি এখানে দিলাম এই ফটোটি, তখন দেখেন আমার ওখানে ওই ফটোটি চলে আসবে, ওই যে চলে আসলো। তখন আমি ওই ফটোটি অ্যাড দিলাম, তখন দেখুন এখন তো ছবি বসে নাই। তখন বলবেন এখানে টাচ দিব নাকি, না এভাবে না, ওখানে ছবি বসানোর জন্য আপনি ওই যে ক্রপ বার হয়েছে, ক্রপ অপশনে চাপ দিবেন। অতঃপর এখান থেকে আপনি ওই ছবিটি যে কোনো জায়গায় নিয়ে ঠিক মতো বসাতে পারেন। যেমন এখানে আমি নিয়ে বসালাম এভাবে, আপনি চাইলে আরও সুন্দর করে বসাতে পারেন। তারপর ডানে চাপ করে দেবো। অতঃপর যখন আবার দ্বিতীয় ছবিটি লাগাতে যাবো, তখন আবার রিপ্লেসে দিব, আবার আপনার ফটো গিয়ে আগের মতো অন্য একটি ছবি দেবেন। যেহেতু আমার এখানে ছবি আছে তো যাচ্ছি না, তাই আমি ফটোটা দিলাম। এখন চাইলে ওখানে ক্রপ করে বা কালার পরিবর্তন করতে পারেন। এখন তৃতীয় ফটো লাগানোর জন্য আপনি ওখানে আবার ওভাবে আপলোডে দিয়ে ডিভাইসে গিয়ে আপনার ফাইলে গিয়ে নতুন কোনো পিকচার লাগাতে পারেন। তখন যেমন গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে ওই ফটোটি লাগাবো, তখন ওই ফটোটি আসবে এখানে, ওই ফটোটি লাগিয়ে দিব। ওকে প্রিয় দর্শক, আমাদের ফটোর অলরেডি শো হচ্ছে। এখন আমরা ওই ফটোটি দেখিয়ে দেবো কীভাবে হয়। এখন আমরা ওকে হয়ে গেছে, এই ফটোটি আমরা দিয়ে দিলাম। নেট প্রবলেম করছে, ওকে ওই ফটোটি আমরা দিয়ে দিলাম। তখন দেখেন কী সুন্দর হচ্ছে। এখন ওই যে ফ্যাশন শ্যুট, অনেকে মনে করতে পারেন যে এখানে আমরা নাম লিখতে পারবো না, ওই যে ফ্যাশন শ্যুট রয়েছে,
তো ফ্রিজেন্স টিউটোরিয়ালে আপনি নাম লিখতে পারেন, ওখানে ট্যাপ দিবেন, তারপর ওই যে এডিট রয়েছে, আপনি এডিট অপশনে চাপ দিবেন, চাপ দেওয়ার পর ওখানে আপনার নাম লিখতে হবে, যেমন আপনার উবায়দ মাহমুদ। ওকে, দেখেন কত সুন্দর লাগছে না? তাই এখানে চাইলে ফুল পরিবর্তন করতে পারেন, গ্যালারি থেকে কোনো ফুল নিতে পারেন। এখন আমাদের ডাউনলোড দেওয়ার পালা। ডাউনলোডের জন্য আমরা ওই যে ওখানে ডাউনলোড অপশন রয়েছে, ওখানে চাপ দিব, তারপর ওই ডাউনলোডে চাপ দিব। ওই যে পিএনজি রয়েছে সাজেস্টেড, পিএনজি সাজেস্টেড জায়গায় আপনি জিপিজি দিবেন, তখন আপনার ফটো খুব ভালো হবে। তখন সেভ ডাউনলোড যদি আপনার অন্য করা থাকে তাহলে অন করে দেবেন, তারপর ডাউনলোড দিয়ে দেবে, তখন গ্যালারিতে চলে। তো দর্শক, ভিডিওটি কেমন হলো? অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখব। ওই যে গ্যালারিতে আমাদের ফটোটি চলে আসলো। ওকে, এখন দেখা যাক ফেসবুকে কীভাবে দেখায়। যেমন ফেসবুকে গিয়ে আমি দেখালাম আপলোড ফটো, তখন দেখেন খুব সুন্দর লাগছে, তাই না? এই দর্শক, তাহলে যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যদি ফেসবুক থেকে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। রইল সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।